আজকে আমি কলিজা ভুনা করব আর সেটা তো প্রথমে আমি দেখিয়ে দিলাম। তো আমি এখানে 1 কেজি কলিজা নিয়েছি আর এখান থেকে আমি টুকরো করে কেটে হাফ কেজি রাখবো আর হাফ কেজি রান্না করব। তো আমি হাফ কেজি রেখে দিচ্ছি আর হাফ কেজি নিয়েছি। এবারে যেটা করছি সেটা হচ্ছে একটা কড়াই আমি পানি বসিয়েছিলাম আর পানিটা যখন গরম হয়েছে তখন আমি কলিজাগুলো দিয়ে দিয়েছি। আর আজকে আমি এটাকে ফুটিয়ে এটা থেকে আসলে কলিজার ভিতরে কিছু রক্ত থাকে, সেই রক্তগুলো বের করে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে জাল করলে দেখতে পাবেন এই রক্তগুলো বের হয়ে আসছে। দেখুন কিভাবে রক্তগুলো বেরিয়েছে, একদম ময়লাটা। তো এবার আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে যেটা দেখে থাকবেন কলিজার গায়ে একটা প্লাস্টিকের মতো আস্তর থাকে, আর সেটা আপনারা চাইলে এইভাবে টান দিয়ে উঠিয়ে নিতে পারেন। টান দিলে উঠে যাবে, তবে আমি এগুলো উঠাচ্ছি না, আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন। এবারে আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। আমি এগুলোকে সবগুলো টুকরো করে নিচ্ছি। আর আমি কলিজাগুলোকে বেশি সিদ্ধ করিনি, তার জন্য ভিতরে কিছুটা কাঁচা রয়েছে। তো এবার আমি রান্না করতে চলে যাচ্ছি। তার জন্য একটা কড়াই সরষে তেল দিয়ে দিয়েছি আর সেখানে 2টো তেজপাতা চিড়ে ফোড়ন দিয়ে দিলাম একটা বড় এলাচ, আর দিয়ে দিচ্ছি 10-12টি আস্ত গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 2টো দারুচিনির টুকরো। আমি আজকে স্পেশাল একটা কলিজা ভুনা করছি। আর দিয়ে দিচ্ছি 7-8টা লবঙ্গ, আর দিয়ে দিয়েছি 3-4টে এলাচ, ছোট এলাচ। আমি এখানে বড় এলাচ ছোট এলাচ দুটোই ব্যবহার করেছি। আর বড় এলাচটা একটা ফ্লেভার থাকে, দারুণ স্মেল, একটা স্মেল থাকে, সেটার জন্য। এবারে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যাচ্ছে। নরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। এবার আমি কাঁচা মশলাগুলোকে একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ঝালের পরিমাণটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি মোটামুটি একটা ঝাল দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1.5 চা চামচ। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এখানে কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে যে মশলা বেটেছিলাম সেই পাটা ধোয়া পানিটাকে দিয়ে দিয়েছি। এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আর অবশ্যই ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর আমি কলিজাগুলো সবগুলো টুকরো করে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। আমার মশলার উপরে তেলগুলো ভেসে উঠেছে দেখুন। এবার আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আমার এই স্পেশাল আলু কলিজা ভুনা ছাড়াও আরও একটি কলিজা ভুনার রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও চাইলে দেখে নিতে পারবেন। তো আমি ঢেকে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা খেতে বেশ লাগবে। তো আমার এটা কষানো হয়ে গিয়েছে দেখুন। নিচে থেকে লেগে লেগে গিয়েছে, তবে হ্যাঁ খেয়াল রাখবেন যেন পোড়া লেগে না যায়, পোড়া লাগলে কিন্তু ভালো লাগবে না। এবারে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। পানিটা দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি সবগুলো একসাথে, আর মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব।
ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর আজকে তো আমি বলেছি আমার স্পেশাল আলু কলিজা ভুনা, তো সেজন্য আমি এখানে আলু ব্যবহার করব, নতুন আলু। আর সেই আলুটা কখন ব্যবহার করব সেটাও দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি। তো আমার এটা ফুটে উঠে গিয়েছে দেখুন। আর এই সময় আমি আলুগুলো ব্যবহার করব। আমি আলুগুলো কলিজার মতো করে টুকরো করে কেটে নিয়েছি, আর নতুন আলু, আর সেগুলো লাল আলু ছিল। তো এবার আমি আলুগুলো দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আর আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে আমি আলুটা একটু দেরি করে দিয়েছি। আর বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে, তাই আমি আমার আজকের রেসিপিটা আলুর সঙ্গেই ছিল। আমি কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার কলিজাটা কিন্তু হয়ে গিয়েছে একদম মাখো মাখো। তো আমি সার্ভ করে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি গরম গরম আমার এই কলিজা ভুনাটা। আর এটা কিন্তু রুটি, পরোটার সঙ্গে, গরম ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে খেতে দারুণ লাগবে, জাস্ট জমে যাবে। তো আপনাদের যদি আমার এই আলু কলিজা স্পেশাল রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।